Okay. হুম Pick up to milkmaid and look. হুম মানে পথ চলতে পারো না তুমি মিল্কম্যাড, দেখে শুনে পথ চলো। লুক আউট হুম বিলিয়ন্স অফ গ্লিটারিং মিল্কমেড বার্নিয়ার্স। মিল্কমেড কথাটার মানেটা কি? দুধ টুধ বয়ে নিয়ে যায় এইসব। হ্যাঁ, কিন্তু এই যে লোকটা এ তো ফল আর সবজি মনে হয় নিয়ে যাচ্ছে, কিন্তু একে মিল্কমেড বলছে। আর মিল্কমেড, মেড কথাটার মানেটা কিন্তু হচ্ছে মহিলা। হুম। ঠিক আছে? তো আচ্ছা। মিল্কমেড মানে হচ্ছে এমন একজন মহিলা যে মানে ওই দুধ টুধ দেয় বা দুধের কারবার করে, তাদেরকে আমরা মিল্কমেড বলি। কিন্তু এখানে হ্যাডকের একটা চারিত্রিক বৈশিষ্ট্যতা আর কি, হ্যাডকের একটা ক্যারেক্টারিস্টিক্স এটা, যে হ্যাডক ভীষণ উল্টোপাল্টা কথা বলে, এবং মানে মদ খেয়ে বা না খেয়ে সবসময় সে উল্টোপাল্টা কথা বলে। তো এখানে আম, ও একজন ব্যক্তি যে অ্যাকচুয়ালি মিল্কমেড নয়, তাকে মিল্কমেড বলছে, এবং সে অবাক হয়ে দেখছে যে কিরে বাবা এটা কি করছে। তারপর আবার গুঁতো খেলো, এবার ও আবার উল্টোপাল্টা বলছে। আম, পড়ো এই জায়গাটা। Billions of blistering barnacles in a thundering typhoon. You did that. Mm, You did that on purpose. You gang of Bessie. এটা ব্যাসি কি লেখা আছে স্যার? বাজুকস, বাসি বাজুকস। বাসি বাজুকস কথাটার মানেটা কি আমাকে গুগলে দেখতে হবে, দাঁড়া। বাসি বাজুকস, বাজুকস কি একটা অদ্ভুত কিছু একটা মানে হবে। বুদ্ধ কোথাকার এই টাইপের। ওয়ান হুজ হেড ইজ টার্নড, ড্যামেজড, ড্যামেজড হেড, ক্রেজি হেড, পাগল আর কি। ব্যাসি বাজুকস সিম্পলি মানে হতে পারে পাগল। ঠিক আছে? তো মানে ও ওর মনে হচ্ছে যে ও ইচ্ছাকৃতভাবে করেছে, ডিড ইট অন পারপাস, এবং ও ওকে, ওই লোকটাকে পাগল বলছে। হুম या जी देखते नहीं सामने क्या है। व्हाट। তো ও হিন্দিতে উত্তর দিচ্ছে আর কি, কারণ যদিও এবার দেখো এরা হয়েছে, এরা কোথায় আছে, এরা কাঠমান্ডুতে আছে। কাঠমান্ডুতে হিন্দি চলে, অবশ্যই চলে, কিন্তু কাঠমান্ডুতে মানে নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু, তো ওখানে নেপালি ভাষাটাই বেশি চলার কথা, বা নেপালি ল্যাঙ্গুয়েজটা চলার কথা। কিন্তু এখানেও নেপালি বলছে না, এখানেও হিন্দি বলছে, এবং যে বলছে যে কেন দেখে চলতে পারো না, সামনে দেখতে পারো না যে কি রয়েছে। এবং হ্যাডক সবসময় এরকম একটা বিশ্রী ব্যবহার করে লোকজনের সাথে, কিন্তু হ্যাডককেই উল্টো ও শুনিয়ে দিয়েছে। হুম তারপরে হোয়াটস দ্য ম্যাটার ক্যাপ্টেন, কি হয়েছে ক্যাপ্টেন? মেট হুম ইউর ম্যাচ অ্যাট লাস্ট। হুম চেঁচামেচিতে এও দেখছি তোমার কম যায় না। হ্যাঁ, ওকে, কন্টিনিউ। কাম অন, কাম অন, উই উইল আস্ক দিস মেন রেপ দে নো দ্য শপ কেপ্ট বাই চ্যাংস রিলেশন। হুম চলো চ্যাংয়ের আত্মীয়ের দোকানের কথাটা ওদের জিজ্ঞাসা করা যাক। হুম Excuse me, but can you direct me to a shop owned by a Chinese gentleman? Where a Chinese shop? আচ্ছা, এখানে একজন চীনা ভদ্রের দোকানটা ঠিক কোন দিকে আপনারা বলতে পারবেন? হুম চাইনিজ শপ, চীনের দোকান। I wonder what those red mats over there. ওই হুম লাল জিনিসগুলো কি দেখতে হচ্ছে? Hello, it's fruit spread out to dry in the sun. It smells good. আরে এ তো ফল শুকোতে দিচ্ছে মনে হচ্ছে, দিব্যি বেশ ভালো গন্ধ। হুম Fruit good to eat, খেতে ভালো নিশ্চয়ই। Nice and sweet, yum. Yes sahib, yes sahib. হুম Chinese shop up there sahib. You turn left, then big temple, then straight right. Their Chinese shop, Chengli is name. বাঁ দিক দিয়ে উপরে উঠে একটা মন্দির দেখবেন, সেখানে ডান দিকে মোড় নিলেই চীনের দোকানটা পেয়ে যাবেন, তার নাম মনে হয় চেংলি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ।
ফায়ার, আগুন। আচ্ছা দাঁড়াও, এই জায়গাটায় এইখানে এরা যে ভাষায় কথা বলছে, মানে এই যে ভদ্রলোক, এই বয়স্ক যে ভদ্রলোক, সে যে ডায়ালেক্টে কথা বলছে, ডায়ালেক্ট মানে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছে, সেইটা খুব অথেন্টিক ক্যারেক্টারাইজেশন বলে আমার মনে হলো। যে আমরা মানে যারা আমাদের যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ নয়, ইনফ্যাক্ট টিনটিন হিসেব মতন টিনটিনেরও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হওয়ার কথা নয়, কারণ টিনটিন বেলজিয়ান একজন ক্রিয়েটার এবং বেলজিয়ামে থাকা একজন রিপোর্টার টিনটিন, তো ওর অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা ফ্রেঞ্চ হওয়ার কথা বা ডাচ, এই দুটোর মধ্যে একটা হওয়ার কথা। যাই হোক, কিন্তু এই যে ভদ্রলোক যে ঠিকানাটা বলে দিচ্ছে, সে কিন্তু খুব মানে তার যে কথাগুলো, তার যে কথাগুলো ভাঙা ভাঙা ইংলিশে যে বলছে, সেই কথাগুলো কিন্তু তার ক্যারেক্টারের সাথে মানিয়ে গেছে, তার ক্যারেক্টারের সাথে ম্যাচ করে গেছে। যে সে যেহেতু একজন সাউথ এশিয়ান লোক, সে অতটা ভালো ইংলিশ জানে না, কিন্তু সে ভাঙা ভাঙা ইংলিশে ঠিকানাটা টিনটিনকে বলে দিল। নাও দিস ইজ এ গুড পয়েন্ট, this is a good aspect of Hergé's character creation. আরেকটাও ক্যারেক্টার ক্রিয়েশনের জায়গাটা আমরা দেখলাম, যেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি, সেটা হচ্ছে যে ওই যে লোকটা যে হিন্দিতে বলল, তাকেও কিন্তু আমরা দেখলাম যে সে হিন্দিতে বলছে। আচ্ছা, তোমাদের সবাইকেই বলে রাখি, যদি ধরো তোমাদের ইয়ে হয়, নেটওয়ার্কে প্রবলেম হয়, তাহলে তোমরা যেটা করতে পারো, সেটা আমি একটা তোমাদেরকে নাম্বার দিচ্ছি গ্রুপে, যদি কেটে যাও তাহলে ওই নাম্বারে ফোন করো, আর ফোন করে তাহলে তোমরা ফোনেও শুনতে পারো আর কি। যদিও যে নাম্বারটা দিচ্ছি সেটা আগের মানে আমার যে ইউজুয়াল নাম্বারটা সেটার থেকে বেটার, কিন্তু কতটা বেটার সেটা জানি না। যাকে দাঁড়াও, আমি নাম্বারটা দিয়ে দিই তোমাদেরকে। মানে একটা নাম্বারে না পেলে এই নাম্বারে সর্বদাই ট্রাই করতে পারো আর কি, যদি খুব আর্জেন্ট কিছু থাকে। ওকে, নাম্বারটা দিয়ে দিলাম। অন্তরা ঠিক আছে, নো প্রবলেম। তোমাদের বোধহয় একটা ক্লাস চলছিল আগে, তো ক্যারেক্টারাইজেশনের ব্যাপারে বলছিলাম যে ও হিন্দিতে ওকে কথা বলাচ্ছে, তারপরে এই ভদ্রলোককে ভাঙা ভাঙা ইংলিশে কথা বলাচ্ছে, আর সেখানে আমরা বুঝতে পারছি যে হার্জ ইজ মেটিকুলাস, হার্জ ইজ সিরিয়াস অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স হি ড্র। সো দ্যাটস আ গুড পয়েন্ট। যখন আমরা এরকম ধরনের দেখব যে অথেন্টিক যে অথেন্টিসিটি আনার জন্য ক্যারেক্টারদের মধ্যে, সে যে প্রান্তের বা যে ক্লাসের বা যে অকুপেশনের, তার মতন করে কথা বলবে। তোমরা ম্যাকবেথে পটার সিন পড়েছো, পটার সিনে তোমরা দেখেছো যে পটার যে আছে সে কিন্তু প্রোজে কথা বলছিল, আর আদারওয়াইজ দ্য এন্টায়ার প্লে ইজ রিটেন ইন পোয়েট্রি। তো পোয়েট্রি আমরা সাধারণত বা লেখকরা সাধারণত মনে করে যে পোয়েট্রি যেটা, সেটা বড় লোকেরা বলতে পারে, বা বেটার পিপল ক্যান স্পিক পোয়েট্রি, অ্যান্ড লেসার পিপল লাইক আমরা যারা কম ইন্টেলেকচুয়াল লোকজন, তারা আমরা বা সাধারণ যারা আমরা কাজকর্ম করি, তারা আমরা প্রোজে কথা বলি। মানে আগে আগে এক সময় এরকম একটা ধারণা ছিল, বা এলিজাবেথেন যে এলিজাবেথেন যে থিয়েটার গুলো ছিল, সেখানে হয়তো এরকম ওরা মনে করতো যে যারা রাজরারা তারা নাকি সবসময় কবিতাতে কথা বলে, আর যারা সাধারণ লোকজন, যেমন পটার সাধারণ একটা লোক, পটার সে ইয়েতে কথা বলবে, প্রোজে কথা বলবে। তো ওই মডেলটাকেই আমরা যদি এখানে ফলো করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হার্জ হ্যাজ ক্রিয়েটেড রিয়েল ক্যারেক্টার্স by making them speak in real making them speak the way in which they would really speak as if in real life. ঠিক আছে? Anyway,
তো এদিকে হ্যাডক আবার একটা গন্ডগোল পাকিয়েছে এবং হ্যাডক কিছু একটা মানে করেছে, হ্যাডক কিছু একটা খেয়েছে এবং খেয়ে ফায়ার বলে একটা আওয়াজ আমরা পাচ্ছি। ওকে, নেক্সট অঙ্কিতা পড়ো নেক্সট পেজটা। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। What happened? I ate one of those things. It was just like এটা কি swallowing a volcano in full blast. হুম কি হলো? আমি একটা ওইগুলোর থেকে আমি একটা খেয়েছি, যেন মনে হচ্ছে আমার ভিতরে একটা জ্বলন্ত আগ্নেয়গিরি ছুটছে। ইট হুম ওয়াজ আ রেড পিমেন্টো ক্যাপ্টেন পিপার। হুম পিমেন্টো মানে হচ্ছে পেপার, পেপার মানে হচ্ছে ইয়ে গোলমরিচ। গোলমরিচ খেয়ে ফেলেছে ও, গোলমরিচের ফল যেটা হয় সেটাও খেয়ে ফেলেছে এবং পুকুর একটা কুয়োর মধ্যে গিয়ে ঝাঁপ দিয়েছে জল খাওয়ার জন্য। এবং ও বলছে যে আমি ওই জিনিসগুলো খেয়ে ফেলেছিলাম আর খেয়ে মনে হলো যে পুরো একটা যেন ভলক্যানো আমার মুখের মধ্যে ঢুকে গেছে, পুরো একটা ভলক্যানো আমি খেয়ে ফেলেছি। আর তাই জন্য ও জলের মধ্যে গিয়ে জল মানে জলের মধ্যে ইয়ে চলে গেছে। আর আম, টিনটিন বলছে যে মানে টিনটিন বলছে যে এটা তো একটা গোলমরিচ, এটাকে কেন খেলে ইত্যাদি। ওকে, নেক্সট। A few minutes later, কিছুক্ষণ পর, there is the big temple he mentioned. তিনি বলেছিলেন যে এখানে একটা বড় মন্দির আছে। ওয়ান্ডারফুল ইজ নট ইট? এটা কি খুব এটা খুব সুন্দর, তাই না? হুম এখানে গুড কিছু হুম গুড ডে সাহিব, মাই নেম চিং লি কিন, আই থিঙ্ক ইউ আর লুকিং ফর মি। ইয়েস প্লিজ। শুভ দিন সাহেব, আমার নাম চিংলি কিন। আমার মনে হয় আপনি আমাকেই খুঁজছেন। ইয়েস, হুম বাট হাউ ডিড ইউ নো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? ইয়েস প্লিজ সাহেব, হ্যাঁ বলুন সাহেব। ইউ আস্ক সামওয়ান দ্য ওয়ে অ্যান্ড হি কাম অ্যান্ড টেল মি। আপনি কিছু জনকে জিজ্ঞাসা করেছিলেন, তারাই এসে আমাকে বলল। হুম প্লিজ টু ডু মি দ্য inexpressible honor of taking a humble cup of tea in my miserable house. আমার বাড়ি থেকে একটু চা খেয়ে আপনি আমাকে আপনি আতিথেয়তাটা গ্রহণ করুন। হুম দেখো আহ, এখানে কি কি কথা বলছে। ইনএক্সপ্রেসিবল অনার মানে এতই সম্মান জানাচ্ছে যেটাকে নাকি এক্সপ্রেসও করা যাবে না। এতটা সম্মান ও ও বুঝবে বা ও পাবে যদি এরা ওদের মিজারেবল হাউস, মিজারেবল মানে হচ্ছে একদম খারাপ অবস্থায় দয়নীয় অবস্থার বাড়ি, আমরা যেরকম বলি গরিব ঘর। এক মিনিট হোল্ড করো। ওকে, তো কি বলছিলাম? হুম তো আতিথেয়তা গ্রহণ করতে বলা হচ্ছে ওকে, মানে রিকোয়েস্ট করছে যেন ওরা আতিথেয়তাটা গ্রহণ করে এবং সেটাকে খুব ইয়ে করছে আর কি, মানে খুব নিজেকে ওদের সামনে মানে
দমিয়ে নিজেকে কম করে এসব কথাগুলো বলছে, এবং বারবার যে ইয়েস প্লিজ বলছে সেটা দেখে বা সেটা শুনে হ্যাডক ওকে নকল করছে, বা হ্যাডক অ্যানয়েড হচ্ছে। ওর ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাডক অ্যানয়েড হচ্ছে, এবং বলছে যে হ্যাঁ ঠিক আছে, যে আমরা যাব। তারপরে We would be glad to. Yes, please. তাহলে আমরা খুব খুশি হব। মিস্টার চ্যাং, মিস্টার চিং, উই আর ফ্রেন্ডস অফ চ্যাং। আমরা আসলে মিস্টার চ্যাং, আমরা চ্যাংয়ের বন্ধু। চ্যাংয়ের বন্ধু। সো ইয়েস প্লিজ, হি উইল হ্যাভ গ্রেট হ্যাপিনেস টু সি ইউ। সে আপনাদেরকে দেখে খুব খুশি হবে। হোয়াট ডিড ইউ সে? আপনি কি বললেন? গ্রেট হ্যাপিনেস টু সি ইউ। সে প্লিজ টু এন্টার, উই আর হিয়ার। সে আপনাদেরকে দেখে খুব খুশি হবে, দয়া করে প্রবেশ করুন। দাঁড়াও, তো এইখানে এই যে চ্যাং এর যে ব্যাপারটা, তো ওরা বলছে যে আমরা চ্যাং এর বন্ধু, তো বলছে আচ্ছা আপনারা চ্যাং এর বন্ধু, ঠিক আছে, তাহলে ও আপনাদের দেখে খুব খুশি হবে। তো এইখানে হ্যাডকা টিনটিন ইয়ে করছে, মানে অবাক হচ্ছে যে কি হলো, চ্যাং এখানে কোথা থেকে আসবে। ঠিক আছে, সো দিস ইজ আ কাইন্ড অফ আ লিটল টুইস্ট ইন দ্য প্লট। এক মিনিট হোল্ড করো। So there is a little twist in the plot that আমরা কি চ্যাংকে এখনই দেখে নেব, না চ্যাং অ্যাকচুয়ালি কোনো জায়গায় আহত হয়ে রয়েছে ইত্যাদি। সো আমাদের দেখো কোন জায়গায় এই কথাটা শেষ হচ্ছে, ঠিক একটা পেজের এন্ডে। কমিক্সের ব্যাপারে আমরা একসময় কমিক্সগুলো অ্যাকচুয়ালি কমিক স্ট্রিপ হিসেবে বেরোতো। তো কমিক স্ট্রিপ হিসেবে যখন বেরোতো, তো এরকম একটা জায়গায় গিয়ে কমিক স্ট্রিপটাকে ইচ্ছা করে শেষ করতো, যাতে রিডাররা বাধ্য হয় নেক্সট দিন খবরের কাগজটাকে কিনে ওই কমিক স্ট্রিপটাকে পড়তে, কারণ এমন একটা ইন্টারেস্টিং জায়গায় জিনিসটা গিয়ে শেষ হয়েছে যেখান থেকে ওরা পড়তে মানে বাধ্য হয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। ওকে, তারপরে শোভা পড়ো। some friends তোমার বন্ধু এসেছে এবং আচ্ছা শোভা, আমার মনে হয় তোমার নেটওয়ার্কটা অতটা ভালো নয়, আশা করি তুমি শুনতে পাচ্ছ, বাট তুমি যখন কথা বলছো তখন কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ কি বলছো শোভা, বলো। আমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ না ভালো করে? পাচ্ছ, আচ্ছা, কিন্তু তোমার আওয়াজটা কেটে কেটে আসছে। তো ঠিক আছে শোভা, কিছু করার নেই, তিতলিকেই বলছি পড়তে। তিতলি পড়ো। some friend for you and তোমার কাছে কিছু ফ্রেন্ড এসেছে। মাই জন, আমার ছেলে চ্যাং লিন। ইয়েস প্লিজ, আমার ছেলে চ্যাং লিন। We are so sorry, there has been a mistake. Our friend is called Jon Chen. আমরা খুবই দুঃখিত, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমার ফ্রেন্ড চ্যাং চন চেন। মানে ওর যে বন্ধু টিনটিনের যে বন্ধু, তার পুরো নাম হচ্ছে চ্যাং চন চেন, ঠিক আছে। আর এর নামটা কি আমরা সেটা জানি না, কি হ্যাঁ না ওর মানে
এই যে লোকটার ছেলের নাম, এই লোকটার ছেলের নাম হচ্ছে চ্যাং লিন ই। ঠিক আছে, তো সেই অর্থে ওরা ভেবেছে যে চ্যাং কি এর নাম চ্যাং, মানে ওর বন্ধুর নামও চ্যাং ইত্যাদি। তো হ্যাঁ তিতলি কন্টিনিউ করো। You speak of our late lamented nephew. Yes, তুমি তাহলে আমাদের মৃত্যু lamented মানে সম্মানিত। ল্যামেন্টেড মানে যাকে নিয়ে আমরা ল্যামেন্ট করেছি বা যাকে নিয়ে আমরা কান্নাকাটি করছি। আমাদের সেই nephew অ্যাডপ্টেড মানে যেহেতু আমরা জানি যে চ্যাংয়ের এই যে লোকটা চিংলি বলে, যে সে হচ্ছে ওর আঙ্কেল, মানে চ্যাংয়ের আঙ্কেল, চ্যাংয়ের সৎ বাবার ভাই। তো সেই অর্থে চ্যাংয়ের সৎ আঙ্কেল হচ্ছে এই লোকটা। তো সেটার ব্যাপারেও বলছে যে হ্যাঁ আমাদের গত বা আমাদের স্বর্গীয় নেফিউ ব্যাপারে তুমি কথা বলছো। কন্টিনিউ। he did হ্যাঁ না তিতলি তোমার সরি তোমার আওয়াজটাও মানে ক্লিয়ার আসছে না, তোমার কেটে কেটে আসছে। আশিক একবার ট্রাই করো। স্যার শুনতে পাচ্ছেন? বলো। Clark, he is dead. Yes, please. In aeroplane crash. হ্যাঁ সে মারা গেছে aeroplane crash-এ. So we have heard, but I believe that Jack is not dead. কিন্তু কিন্তু আমরা এটা শুনেছি, বাট আমি কিন্তু বিশ্বাস করি না যে চ্যাং আছে মারা গেছে। I have come to ask, আমি এসেছি জিজ্ঞাসার জন্য, ডু ইউ নো অফ আ শেরপা হু হ্যাড এগ্রিড টু গো উইথ আস টু সার্চ ফর চ্যাং? আপনি কি কোনো এক শেরপার খবর দিতে পারেন যে আমাদেরকে চ্যাং এর সন্ধানে নিয়ে যাবে? ইভেন দো হি ইজ ডেড, সে মারা গেছে। আচ্ছা, আই ডু নট বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি না। বাট আই নিড অ্যান এক্সপিরিয়েন্স গাইড ইফ আই এম টু ফাইন্ড হিম। কিন্তু আমার প্রয়োজন একটা গাইডেন্সের যে আমাকে তাকে খুঁজতে সাহায্য করবে। Why not Tharki? Respected father, he is the best safer in the district and the brave. Also, he went with the rescue party. আচ্ছা, থার্কি হচ্ছে সবচেয়ে ভালো একটা শেরপা এই ডিস্ট্রিক্টের জেলার মধ্যে, এবং হচ্ছে সে সবচেয়ে সাহসীমান এবং সে রেস্কিউ পার্টির সঙ্গেও গিয়েছিল। We go to him if you wish, but I tell you his answer. আচ্ছা, আমরা তার কাছে যাব যদি সে তার যদি সে যেতে চায়, তার উত্তরের জন্য আমরা অপেক্ষা করব। তো সাহেব, না তার উত্তরের জন্য অপেক্ষা করব না, আমরা যেতেই পারি তার কাছে আপনার যদি ইচ্ছে হয়, বাট আই টেল ইউ হিজ আনসার, কিন্তু আমি তার উত্তরটা আপনাকে বলে দিচ্ছি এবং উত্তরটা পরের প্যানেলে রয়েছে। আশিক কন্টিনিউ। No Sahib, no Sahib, no, me not want to live three lives your life, life of the other Sahib, and my life to look for dead man. আচ্ছা, না সাহেব, আমি এই রিস্ক নিতে চাই না। আচ্ছা, তিনটে মানুষের এবং আমার নিজের, এবং এমনকি মৃত ব্যক্তির জন্য আমি রিস্কের জন্য যেতে পারি না। বাট ইউ সি Tharki, I am convinced that Chang is not dead. কিন্তু Tharki, আমি বিশ্বাস করি যে সে বেঁচে আছে। Him dead, সাহেব, সে মারা গেছে সাহেব। I go there, আমি সেখানে গিয়েছিলাম।
I see broken aeroplane. আমি দেখেছি ভাঙা এরোপ্লেন। No one alive, কেউ বেঁচে হুম নাই। Not possible to live, সম্ভব নয় হুম বেঁচে থাকার। To হুম cold, nothing to eat, এত ঠান্ডা এবং এমনকি কোনো কিছু nothing to eat, খেতে না পাওয়ায়। হুম You not go, সাহেব, আপনি ওখানে যাবেন না সাহেব। You too young to die as well, আপনিও হয়তো সেরকমই সেই রকম ভাবে মারা যেতে পারেন। আচ্ছা, হুম it is only common sense, এটা হলো একমাত্র old, it is only common sense old lad, এটা কমন সেন্স বলতে সাধারণ বুদ্ধি। আর সাধারণ বুদ্ধি। ওল্ড ল্যাড বলতে মানে এটা মানে বন্ধুদেরকে বলা হয় বা এরকম আমরা মানে ইংরেজিতে এরকম আমরা বলে থাকি বিগ ম্যান, ওল্ড ল্যাড, ডিয়ার ফ্রেন্ড, এরকম একটা মানে কথার মাত্রা আর কি ওটা। হুম Um, the Sherpa is absolutely right. শেরপা ঠিক কথাই বলেছে। I have told you from the very beginning, আমি প্রথম থেকেই তোমাকে বলে আসছি, it is it is hard lunacy, এটা হলো এটা ইটস শিয়ার লুনেসি, এস it is এইচ। sheer lunacy, এটা একটা পাগলামি। You really must give up this dealt ড্যাফট idea, ড্যাফট dealt আইডিয়া। idea, ড্যাফট আপনি মানে একদম বাজে বেকার আইডিয়া। এই ধর, হ্যাঁ, yes, what Tharki say is true, হচ্ছে থার্কি সত্যি, থার্কি কি সত্যি বলেছে, হচ্ছে ফাইন। না, টার্কি যেটা বলছে সেটা সত্যি। ইয়েস, হোয়াট টার্কি সেজ ইজ ট্রু। হ্যাঁ, টার্কি ঠিকই বলছে। থার্কি কি বলেছে, হচ্ছে ফাইন, ইউ আর হচ্ছে টকিং হচ্ছে সেন্স অ্যাট লাস্ট, ইউ আর ঠিক আছে, আপনি হচ্ছে শেষ পর্যন্ত আম, এই এই সেন্স এই চিন্তাতেই থাকুন। হ্যাঁ, মানে শেষ অবধি তাহলে তোমার বুদ্ধিটা ফিরেছে, মানে তুমি মানে সেন্সিবল লোকেরা যেমন ভাবে কথা বলে সেটা তুমি ফাইনালি অ্যাগ্রি করেছো যে হ্যাঁ সত্যি টার্কি যেটা বলছে সেটা ঠিক। ওকে, নেক্সট। ওকে, একটা পেজ আমি পড়ি, তোমরা পড়েছো। It's true, I have no right to risk the life of others. Bravo, I knew you would see reason. দেখো এখানে ইয়েও হাসছে, স্নোয়িং। I shall go alone। মুহূর্তের মধ্যেই ওদের যে ফেশিয়াল এক্সপ্রেশনস গুলো ছিল সেগুলো পুরোটাই বদলে গেল, এবং যখন টিনটিন বলল যে ঠিক আছে আমি একাই যাব, তখন ওরা অবাক হয়ে গেল। অল রাইট, গো, বাট অন ইউর ওন। আই হ্যাভ trailed along this far, thundering typhoons, but I am not playing nurse maid any longer. তো বলছে ঠিক আছে, তোমার ইচ্ছা তুমি যাও, আমি তোমার সঙ্গে এতটা দূর এসেছি, এবার আর আমি তোমার সাথে আর যাব না, আর তোমার জন্য আমি যে নার্স, তোমার নার্স হয়ে থাকবো না, আমি তোমার নার্স বা তোমার চাকর হয়ে আমি থাকবো না, তুমি একাই যাও। আবার মুতো খেয়েছে। Billions of bilious blue blistering barnacles. Has the word gone around to gang up on me? তো বলছে তাহলে সবাই কি আমার বিরুদ্ধে দলবদ্ধ হয়ে আমাকে বিরক্ত করার জন্য ঠিক করেছে? তারপরে যার সাথে গুঁতো খেয়েছে সে আবার ওই লোকটাই, ওই লোকটাই আবার বলছে কেন আবার ক্যা ফির ওই আবার সেই কাণ্ডটাই করলেন আপনি? তো হ্যাডক একটু মানে ব্যাকফুটে গিয়ে বলছে যে প্লিজ প্লিজ ওয়াচ ইউর ল্যাঙ্গুয়েজ, আই ডিড নট শাউট অ্যাট ইউ, ডিড আই? তো বলছে যে নিজের ভাষা সংযত করো, আমি তোমার ওপরে চিৎকার করিনি,
তারপরে 3 days later, there, that's my rucksack packed. Now I will just say goodbye to the captain. সোমি বলছে আই ডোন্ট লাইক দ্য লুক অফ অল দিস প্রিপারেশনস, বলছে যে তিন দিন পরে রেডি ট্রেকিং এ যাওয়ার জন্য, চ্যাংকে খুঁজতে যাওয়ার জন্য সে রেডি হয়েছে, কিন্তু স্নোই বলছে যে এইসব দেখে আমার মোটেই ভালো ঠেকছে না। টিনটিন ক্যাপ্টেনের ঘরে গিয়ে রুমে গিয়ে নক করছে, সে বলছে ইয়েস আসছি ইত্যাদি। তো দেখা যাচ্ছে যে ক্যাপ্টেন মদ পুড়ছে ওর বোতলে, মদ এবং অন্য ধরনের কোনো ক্যান্ড ফুড খাবার। তো বলছে টিনটিন বলছে আমি এসেছিলাম আপনাকে গুড বাই বলতে, কিন্তু আপনি কি করছেন এসব? তো ক্যাপ্টেন বলছে ডু ইউ ইমাজিন ফর ওয়ান মোমেন্ট দ্যাট আই উড লেট আ ইয়াং whipper snapper like you go off alone? Not on your life. I suppose you think that Captain Haddock has got tomato juice in his veins, eh? তো তুমি কি ভেবেছিলে যে তোমার মতন একটা মানে কম বয়সী ছেলেকে আমি একা একাই এরকম একটা জার্নিতে যেতে দেবো, একা একাই এমন একটা ভয়ঙ্কর জায়গায় ঠেলে দেবো? আর আমার শরীরে টমেটো জুস বইছে না, আমার শরীরে রক্ত বইছে। আমি রক্ত মাংসের মানুষ, এবং আমি তোমাকে একা কোনো সমস্যায় একা ফেলে দিতে পারি না। তো বলছে কিন্তু বলছে বাট ডোন্ট স্টার্ট বিং অকওয়ার্ড, আই এম গোয়িং উইথ ইউ whether you like it or not, and not another word from you or I stay here. তো বলছে না তুমি আর একটা কথা বলবে না, যদি আর একটা কথা বলো তাহলে আমি তোমার সঙ্গে যাব না, আর আমি এখানে থেকে যাব, তুমি চাও আর না চাও আমি তোমার সঙ্গে যাচ্ছি। আর একজন এসছে ঠকঠক করছে, তাদেরকে দেখে হ্যাডকের আশ্চর্য হয়েছে, হ্যাডক টিনটিনও আশ্চর্য হলো। প্রত্যেকটা পেজ যেখানে শেষ হচ্ছে সেখানে আবার তোমাদের এই জিনিসটা আমি বারবার করে ধরিয়ে দিতে চাইছি যে প্রত্যেকটা পেজ যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখানে কিন্তু একটা এমন ঘটনা হচ্ছে, এমন একটা জায়গায় শেষ হচ্ছে যেখান থেকে আমাদের নেক্সট পেজে যেতে বাধ্য করা হচ্ছে। সো দিস ইজ আ এক্সাম্পল অফ গুড প্লট কনস্ট্রাকশন। যদি এটা কোনো নভেল হতো তাহলে যে একটা চ্যাপ্টার হয়তো এরকম ভাবে শেষ হচ্ছে যেখানে কিছু একটা ইন্টারেস্টিং কিছু একটা ঘটছে, সেই ইন্টারেস্টিং কিছু একটা ইন্টারেস্টিং পয়েন্টে গিয়ে শেষ হচ্ছে, যাতে আমরা পরের পেজটাকে দেখতে বাধ্য হই, যাতে আমরা পরের পেজটাকে অবশ্যই আমরা পড়ি, ঠিক আছে? তো এটা একসময় সিরিয়ালাইজড হতো কোনো ম্যাগাজিনে, যেমন শুকতারা বা এরকম ধরনের কোনো ম্যাগাজিন আছে যেখানে বাটুল দি গ্রেট, হাদা ভোদা ইত্যাদি, এদের পেজগুলো মাসের পর মাস একটা করে পেজ বা দুটো করে পেজ আসতো, এবং আমরা একসময় ওয়েট করতাম যে কখন পুরো কমিক্সটা আমরা পড়ে উঠতে পারবো। ওকে, নেক্সট আবার অর্ণব পড়ো। Hey, you are the rogue who knocks me down at every street corner, blistering barnacles. What do you want now? কি বলছে এখানে? রোগ বলছে, রোগ মানে বদমাশ। Who knocks me down at every street corner? যে আমাকে ওই প্রতিটা স্ট্রিট কর্নারে নক ডাউন করে, ধাক্কা মেরে চাও। দেয়। শেরপা থার্কি সেন্ড মি সাহিব, শেরপা থার্কি আমাকে পাঠিয়েছে। He say everything ready. I am Porter সাহিব, আমি মা বলবো, তাকে বলেছে তৈরি। Then shall good tell Turkey we are coming.
বেশ, তাহলে স্যারকে বলো আমরা আসছি। You are wondering what's going on? Well, you insisted on going, so I had another time. I was here than you were the other day. I persuaded him to take us up there. বলছে, তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ না? তাহলে জেনে রাখো, পরে আমি একা আবার থার্কের কাছে গিয়ে তাকে রাজি করিয়েছি। হুম পথ চিনিয়ে সে আমাদের নিয়ে যাবে। ক্যাপ্টেন, হোয়াট ক্যান আই সে? ক্যাপ্টেন, আমি কি বলতে পারি তাহলে? ইউ আর মার্ভেল। হুম তোমার তুলনা নেই মার্ভেল। হুম Not so fast, not so fast. He is only agreed to take us as far as the wreck of the aircraft. No further. Still, once you are up there, at last you will realize there is not the রিয়েলাইজ remote রিয়েলাইজ realize there is not the remotest chance of finding anyone alive. তারা বা কত পেছো না, তাকে আমাদের দুর্ঘটনার জায়গা পর্যন্ত নিয়ে যাবে, তারপরে কিন্তু আর যাবে না। তুমি বুঝতে পারবে যে চ্যাংয়ের পক্ষে সম্ভব। All the same, has fixed up every expedition, food, equipment, and potters, but thundering typhoon just might have to be saddled with that fellow who behaves like a bull in a china shop. জামা কাপড়, খাবার, অন্যান্য সরঞ্জাম, মালবাহী সবকিছু ব্যবস্থা করে রেখেছে থাকে। তবে এই হতভাগাটা যে মালবাহী তা আমি জানতুম না। দেখি আর কতবার আমাকে ওর কনুইয়ের গুপ্ত খেতে হয়। ওকে, আমার তো এক এটা কি তোমার কাছে কি বাংলা ভার্সনটাও আছে টিনটিনের? সেখান থেকে বলছো কি? না, ওটা স্যার আগে পড়েছিলাম। হ্যাঁ, রাইট। তো এই যে লোকটা যে ওকে 2-3 বার গুঁতো মেরেছিল, তার ব্যাপারেই ও বলছে আর কি। ইনফ্যাক্ট তোমরা বাংলাটা পড়তেই পারো, মানে বাংলাটা পড়লে ইংরাজিটা তোমাদের আরো ক্লিয়ারই হয়ে যাবে। তো তোমরা চাইলে বাংলাটা পড়ে নিতেই পারো। তারপরে অ্যান আওয়ার লেটার, হুম ঘন্টা পেরিয়ে গেল। জাস্ট থিং, হিয়ার না, এই দেখো এম আই। এইখানে যে 3টে ঘটনা ঘটছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাডক অনেক সবার আগে বেরিয়ে গেছে, তারপরে হ্যাডক আরো পিছিয়ে গেছে, আর আলটিমেটলি হ্যাডক অনেকটাই পিছিয়ে গেছে। মানে ও যতটা জোশ নিয়ে এগিয়েছিল, ততটা জোশ নিয়ে ও আর মানে ফলো করতে পারেনি ওদেরকে, ও পিছিয়ে গেছে। আর আর স্নোইও পিছিয়ে গেছে, স্নোইও হাঁপিয়ে গেছে। Nothing. Here am I on the back Nepal when I could be snoozing at Marlin's Pike with a long cool whiskey at my elbow. কেন যে মরতে এলুম এখানে? এর চেয়ে মার্লিন স্পাইকে থাকলে দুপুরবেলা দিব্যি গলা ভিজিয়ে মানে ওই মদ টদ খেতে পারতাম। ঘুমোতে পারতাম। স্নুজ করা মানে ঘুমোতে পারা। মার্লিন স্পাইক বলতে ওরা যেখানে ঘুরতে গেছিল সেইখানে। Whiskey but thunder. What about those bottles in my pack? The grand old Duke of York. গান করছে ও, মানে হুইস্কির নাম করে ও মনে পড়ে গেল যে ওর ব্যাকপ্যাকে ওর রুকস্যাকে হুইস্কি আছে, এবং ও হুইস্কির বোতল ডাইরেক্টলি চুমুক দিয়ে খেতে শুরু করে দিয়েছে, এবং হুইস্কি খেয়ে হুইস্কির বোতল রাস্তাতেই ফেলে খুব দ্রুত গতিতে ধুলো উড়িয়ে সে এগিয়ে যাচ্ছে, ওদের আগে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর গান করতে করতে যাচ্ছে, দ্য গ্র্যান্ড ওল্ড ডিউক অফ ইয়র্ক, হি হ্যাড 10,000 মেন, পম পম এরকম করে গান করতে করতে এগোচ্ছে। ওকে, নেক্সট অঙ্কিতা পড়ো। Great
is of Atoll Hotel. Captain not বিশাল বড় সাপ নয়, is ব্রেড স্নেকস মানে হচ্ছে এটা একটা মুদ্রা আর কি, মানে এটা একটা কথার মাত্রা যে হে ভগবান এরকম। এত তাড়াতাড়ি যাবেন না ক্যাপ্টেন, উইল লেট হিম গো, রোড ইজ লং, সুন ক্যাচ হিম আপ, ইউ নট ওয়ারি। আমরা তাকে যেতে দাও, রাস্তাও বড়, আমরা তাড়াতাড়ি গেলে তাকে ধরে ফেলবো, চিন্তা করো না। And he marched them down with a মানে এবার ওর মদ খেয়ে যে ক্ষমতাটা চলে এসেছিল, মদের যে নেশাটা বা মদের যে শক্তিটা সেটা আস্তে আস্তে চলে গেল এবং ও আবার মানে হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, ঘুমিয়েও পড়ছে। Hello, Professor. What are you doing here? আপনারা কি করছেন? Last time আমার ছাতা নিয়ে গেছে। I have bought a shitload of them here. Even know where they come from. I have bought a shitload of them here. ওর কাছে অনেকগুলো ছাতা হয়ে গেছে। এবার এটা কি হচ্ছে অঙ্কিতা, মানে এই তিনটে যে প্যানেল পরপর রয়েছে এখানে কি হচ্ছে? যাওয়ার পর আস্তে আস্তে মুছড়ে পড়ছে, তার যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা অনেকটা কমে গেছে। তারপর সে এক ওই প্রফেসরটাকে দেখেছে। প্রফেসরটাকে কোথায় দেখেছে? এটা কোন জায়গা? এরকম একটা, এটা কি হচ্ছে? এই যে 4 নম্বর যে প্যানেলটা, সেখানে কি করছে? হ্যাডক কি করছে? ঘুমিয়ে পড়েছে। তারপরের প্যানেলে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে তাহলে? তার মানে সে স্বপ্ন দেখছে। হ্যাঁ, আর স্বপ্নেতে দেখো এখানে একটা ছোট ছেলের মতন লাগছে প্রফেসরকে দেখতে, অদ্ভুত একটা জায়গা রয়েছে, ওর পেছনে গিটারের মতন একটা জিনিস রয়েছে, চেলোর মতন একটা জিনিস রয়েছে, তারপরে সেটা হয়ে গেল, বোতলের মধ্যে পরিণত হলো, টুপিটা ছোট হয়ে গেল, তারপরে ওরা ছাতা নিয়ে কথা বলছে, আর তারপরে বলছে প্রফেসর বলছে যে না এটা একটা রেড পিমেন্টো। তো যা কিছু ও আগে জিনিসগুলোকে দেখেছিল সবকিছুই ও স্বপ্নেতে এরকম ভাবে দেখছে। তারপরে দেখছে যে ওই প্রফেসরের মুন্ডুটা প্রফেসরের, বাদ বাকিটা ওই যে লোকটা যার সাথে গুঁতো খাচ্ছিল বারবার, তার শরীরটা দেখা যাচ্ছে এবং সে ছাতার বাড়ি ইয়েকে মেরেছে, হ্যাডককে মেরেছে। তবে হ্যাডক অ্যাকচুয়ালি একটা রাস্তার পাশে থাকা একটা গাছের সাথে মাথাটা ওর ভিড়ে গেছে, তাই জন্য ওর লেগেছে। তো এই যে তিনটে প্যানেলে যেখানে আমরা দেখছি যে ওরা স্বপ্ন দেখছে, মানে হ্যাডক স্বপ্ন দেখছে, এইখানে অ্যাকচুয়ালি মানে যেটা টিনটিন যে স্বপ্নটা দেখেছিল, আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে ওই জায়গাটাকে করছে, মানে মক করা হচ্ছে, ওই জায়গাটাকে বিদ্রুপ করা হচ্ছে, মজা করা হচ্ছে ওটাকে নিয়ে, যে টিনটিন একটা স্বপ্ন দেখেছে, টিনটিন স্বপ্ন দেখে এতটা দূর চলে এসছে, এত টাকা খরচা করছে, নিজের লাইফ রিস্ক করছে, আর এদিকে অ্যাজ আ কাইন্ড অফ আ comic version of Tintin's serious dream, we find Haddock's dream to be a comic reflection, a humorous reflection, and this is what dreams actually look like. আমি জানি না তোমাদের সাথে আগে এই নিয়ে কথা হয়েছিল কিনা, নিশ্চয়ই হয়েছিল। স্বপ্ন নিয়ে আমি
তোমাদের একটা দার্শনিক বা একজন সাইকোলজিস্টের কথা বারবার করে তোমাদেরকে বলেছি, তার নাম হচ্ছে ফ্রয়েড। ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। তো সেই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস তে উনি মানে আমরা কেন স্বপ্ন দেখি এবং স্বপ্নের মানে কি হয়, কি ইত্যাদি হয়, সেগুলো সব আমরা বুঝতে পারি। তো এইখানে হ্যাডক যে স্বপ্নটা দেখছে, হ্যাডকের স্বপ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ও বিভিন্ন ধরনের জিনিস দেখছে, বিভিন্ন ধরনের জিনিসও দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তো এক্সপিরিয়েন্স করছে এবং ও আগে যে যে জিনিসগুলোকে দেখেছিল সেগুলোকে বিভিন্ন জায়গায় ও ইয়ে করছে, মানে একটা জায়গায় আর একটা জায়গায় আর একটা খুব কুইকলি রিপ্লেস হয়ে যাচ্ছে। আর এই কথাটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে অনেক সময় আমরা স্বপ্নে একজনের ধর আর একজনের মাথা দেখে থাকি। তো এটাই এখানে সেটাও হচ্ছে যে এই যে যে প্যানেলটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাডক হ্যাডক দেখছে যে ধরটা হচ্ছে ওই লোকটা যার সাথে গুঁতো খাচ্ছিল, আর মাথাটা হচ্ছে প্রফেসর। তারপরে কন্টিনিউ করো অঙ্কিতা। হ্যাঁ স্যার, বলছি। হুম হুম আই ডোন্ট নো, আমি জানি না। আই মাস্ট হ্যাভ ফলেন অ্যাসলিপ অন মাই ফিট, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দ্য হিট আই এক্সপেক্ট, আই থিঙ্ক আই ওয়াজ ড্রিমিং। এই যে আঘাতটা পেলাম, আমার মনে হয় আমি স্বপ্ন দেখছিলাম। দাঁড়াও, 1 মিনিট হোল্ড করো। একটু হোল্ড করো, আমি একটা জিনিস করে তারপরে আবার শুরু করছি।
ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। জাস্ট একটা কাজ ছিল, সেটাও হচ্ছে না অন্য কোনো জায়গাতে। ওকে, ওকে, কন্টিনিউ করো, তোমরা পড়ো। অঙ্কিতা পড়ছিলে, পড়ো। হ্যাঁ স্যার। Thundering typhoons, my poor feet. I expect they will be better in the morning. আমার মনে হয় সকালে আরো ভালো হবে। Good night everybody. Good night সাহিব. Good night captain. হুম বিয়ানকা ক্যাস্টার ফির কি বিয়াঙ্কা is here ক্যাস্টাফিওরে। by thunder the Castafiore. She is here but by thunder that man follows us to the ends of the earth. হুম কি এখানে? ওই মহিলা আমাদেরকে অনুসরণ বলো। ওই মহিলা আমাদের এখান পর্যন্ত ফলো করতে করতে এসেছে। রেডিও ইন পোর্টার্স টেন্ট সাহিব। ওই পোর্টার মানে কুমোর, কুমোরের তাঁবুতে রেডিও চলছে। হুম হিজ রাইট, সে ঠিক বলছে। বাই থান্ডার ওয়েল আই উইল গিভ দেম সামথিং টু লিসেন টু। আমি তাদেরকে কিছু দিচ্ছি শোনার জন্য। হুম মাইন্ড দ্য গাই রোপ ক্যাপ্টেন। ওকে, দাঁড়াও, এখানে মাইন্ড দ্য রোপ মানে ওই একটা যে তাঁবুগুলো যে খাটানো হয়েছিল ইয়ে দিয়ে, তাঁবুগুলো যেগুলো খাটানো হয়েছিল আর কি, সেগুলো তে পাটা জড়িয়ে যাবে বলে সেই জিনিসটা বললো। আচ্ছা, আজকে এত দূর অব্দি থাক, আমার আর একটা কাজ পড়ে গেছে। তো নেক্সট দিন আমরা আবার এখান থেকে শুরু করবো। মেশিনের দরকার নেই, লিংক থাকলেই জানা যেত। তো তুমি তো বললে দেখছি আমি।